তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 9 পেপার অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল থট 2 এই পেপার থেকে 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমরা কোন প্রশ্নগুলোকে সব থেকে গুরুত্ব দিয়ে আগে পড়বে এই পেপারে সেটা নিয়েই আজকের আলোচনা। তোমরা জানো পরীক্ষার কিন্তু আর 1 মাসও বাকি নেই। তোমাদের 2026-এর জানুয়ারি মাসের 15-16 তারিখ করে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যেতে চলেছে। সুতরাং আজকে তোমরা বুঝে নাও ডিএসসিসি 9 পেপার অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল থট 2 এই পেপার থেকে কোন প্রশ্নগুলোকে তোমরা সব থেকে আগে তৈরি করবে। দেখো, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা জানো, তোমাদের 10 নম্বর বা 20 নম্বরের প্রশ্ন থাকে এবং 5 নম্বরের প্রশ্ন থাকে। এই 10 নম্বর বা 20 নম্বরের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে ভালো করে শুনে নাও। মডিউল 1 থেকে প্রথমে বলছি, মডিউল 1 থেকে করবে নরেন্দ্র দেবের সমাজতান্ত্রিক রাজনৈতিক চিন্তার মূল বৈশিষ্ট্য। এই মডিউল 1 থেকে তোমাদের বড় প্রশ্ন আচার্য নরেন্দ্র দেব খুবই গুরুত্বপূর্ণ। নরেন্দ্র দেবের সমাজতান্ত্রিক চিন্তা বা সমাজতান্ত্রিক রাজনৈতিক চিন্তার বৈশিষ্ট্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। প্রথম প্রশ্ন হলো। দ্বিতীয় প্রশ্ন স্যার সৈয়দ আহমেদ খানের জাতীয়তাবাদ ও উপনিবেশবাদ বিষয়ক দৃষ্টিভঙ্গি। সৈয়দ আহমেদ খানের জাতীয়তাবাদ এবং উপনিবেশবাদ দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এটা হচ্ছে সেকেন্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন মোহাম্মদ ইকবালের উপনিবেশবাদ ও জাতীয়তাবাদ সম্পর্কিত ধারণা। মোহাম্মদ ইকবালের উপনিবেশবাদ ও জাতীয়তাবাদ সংক্রান্ত ধারণা। 4 নম্বর প্রশ্ন রামমোহন লোহিয়ার সমাজতান্ত্রিক চিন্তার মূল দিক আলোচনা করো। রামমোহন লোহিয়ার সমাজতান্ত্রিক চিন্তা। তাহলে এই 4টি প্রশ্ন, যে 4টি প্রশ্ন আমি বললাম, 1 নম্বর হচ্ছে নরেন্দ্র দেবের সমাজতন্ত্র, 2 নম্বর সৈয়দ আহমেদ খানের উপনিবেশবাদ জাতীয়তাবাদের ধারণা, 3 নম্বর ইকবালের উপনিবেশবাদ জাতীয়তাবাদের ধারণা, 4 নম্বর রামমোহন লোহিয়ার সমাজতান্ত্রিক চিন্তা। এই 4টি প্রশ্ন মডিউল 1 থেকে তোমাদের বড় প্রশ্নের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ থাকছে। এছাড়া আরও এক্সট্রা 2টো প্রশ্ন তোমরা এখান থেকে একটু দেখে যেতে পারো। সেটা হচ্ছে জয়প্রকাশ নারায়ণের গণতন্ত্রের ধারণা, আরেকটা হচ্ছে এম এন রায় অর্থাৎ মানবেন্দ্রনাথ রায়ের র্যাডিক্যাল হিউম্যানিজম বা নয়া মানবতাবাদের ধারণা। এই 2টো প্রশ্ন তোমরা এক্সট্রা দেখে যেতে পারো যারা তোমরা একদমও রিস্ক নিতে চাইছো না। তবে প্রথম যে 4টে প্রশ্ন বললাম ওই 4টে প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। মডিউল 2 আলোচনা করব, অর্থাৎ মডিউল 2 থেকে তোমরা বড় প্রশ্ন অর্থাৎ 10 বা 20 নম্বরের জন্য কি প্রশ্ন তোমরা তৈরি করবে সেই আলোচনা করব। তার আগে একটা বিষয় বলি, তোমরা জানো তোমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে, বহু ছাত্রছাত্রী আমাদের ক্লাস করছে। তোমরা যদি এখনও কেউ আমাদের অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশন নিতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে, বা আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি করা হয়েছে পলিটিক্যাল সায়েন্স অনার্সের উপরে, তোমরা চাইলে এই পেপারের স্টাডি মেটেরিয়ালও পারচেস করতে পারো। মডিউল 2 থেকে শুনে নাও কোন প্রশ্নগুলো তোমরা করবে। প্রথম প্রশ্ন মডিউল 2 থেকে পণ্ডিত রমাবাইয়ের সামাজিক ন্যায় বিচার ও লিঙ্গ বৈষম্য সম্পর্কিত দৃষ্টিভঙ্গি। পণ্ডিত রমাবাইয়ের সামাজিক ন্যায় বিচার ও লিঙ্গ বৈষম্য সম্পর্কিত দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এটা প্রথম গুরুত্ব দেবে। দ্বিতীয় গুরুত্ব দেবে জওহরলাল নেহরুর সমাজতন্ত্র ও গণতন্ত্র সম্পর্কে ধারণা, জওহরলাল নেহরু। 3 নম্বর হচ্ছে ভীমরাও রামজি আম্বেদকর অর্থাৎ আম্বেদকরের জাতিভেদ প্রথা ও অস্পৃশ্যতা সম্পর্কিত ধারণা। আম্বেদকরের জাতিভেদ প্রথা ও অস্পৃশ্যতা সংক্রান্ত ধারণা। সুভাষচন্দ্র বসুর ফ্যাসিবাদের ধারণা, এটাও গুরুত্ব সহকারে করবে। এই যে 4টে বললাম, এই 4টেকে সব থেকে গুরুত্ব দেবে মডিউল 2 থেকে। আরেকবার রিপিট করে দিই যে পণ্ডিত রামাবাই, জওহরলাল নেহরুর সমাজতন্ত্র গণতন্ত্র, আম্বেদকরের জাতিভেদ প্রথা অস্পৃশ্যতা, সুভাষচন্দ্র বসুর ফ্যাসিবাদ, এই
চারটেকে গুরুত্ব দেবে এবং তারপরে এক্সট্রা দুটো প্রশ্ন শুনে নাও। এক্সট্রা দুটো প্রশ্ন হচ্ছে মোহাম্মদ আলী জিন্নার জাতি সম্পর্কিত ধারণা বা দ্বিজাতি তত্ত্ব আলোচনা করো, এই প্রশ্নটা দেখছো। এবং জ্যোতিবা ফুলের জাতিভেদ প্রথা ও অস্পৃশ্যতা সম্পর্কিত দৃষ্টিভঙ্গি, এই প্রশ্নটা একটু দেখছো। এই হচ্ছে তোমাদের বড় প্রশ্নের সাজেশন। এবারে 5 নম্বরের প্রশ্নের জন্য যেগুলো করবে, দেখো বড় প্রশ্ন তোমরা করলে 5 নম্বরের প্রশ্ন ওখান থেকেও কিছু প্রশ্ন কমন আসতে পারে, তবে একদম সেপারেট 5 নম্বরের জন্য আমি কিছু প্রশ্ন বলছি, শুনে নাও। যে জয়প্রকাশ নারায়ণের সম্পূর্ণ বিপ্লব মডিউল 1 থেকে, নরেন্দ্রদেবের পুঁজিবাদের সংকট, তারপরে রামমোহন লোহিয়ার সপ্ত সংক্রান্ত বা ইতিহাস চক্র, তারপরে মানবেন্দ্রনাথ রায়ের নয়া মানবতাবাদ, ইকবলের পাকিস্তানের ধারণা বা প্যান ইসলামিজম, নেক্সট হচ্ছে ঔপনিবেশিক শিক্ষা বা সমাজ সংস্কার বিষয়ে সৈয়দ আহমেদ খান। এইগুলো হচ্ছে মডিউল 1 থেকে 5 নম্বরের জন্য করছো। মডিউল 2 থেকে 5 নম্বরের জন্য তোমরা দেখবে সাভারকরের হিন্দুত্বের ধারণা, দ্বিতীয় হচ্ছে জিন্নার দ্বিজাতি তত্ত্ব, 3 নম্বর হচ্ছে আম্বেদকরের সামাজিক ন্যায় বিচারের ধারণা, 4 নম্বর নেহরুর ধর্মনিরপেক্ষতা, 5 নম্বর সুভাষচন্দ্র বসুর সমাজতন্ত্র ও সাম্যবাদের মধ্যে পার্থক্য, 6 নম্বর পণ্ডিত রমাবাইয়ের আর্য মহিলা সমাজ বা নারী মুক্তি। এইগুলো তোমাদের কিন্তু দেখতে হবে। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান। ভালো করে এগুলো তৈরি করো আর নিশ্চিন্তে থাকো। এইগুলো যদি একবার তৈরি করে নাও, এই প্রশ্ন যেগুলো বললাম, দেখো এখানে একটা বিষয়, 5 নম্বরের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তোমরা বিগত 4টে সেমিস্টার পরীক্ষা দিয়েছো, তোমরা জানো যে 5 নম্বরের প্রশ্ন কিন্তু বড় প্রশ্নের পার্টের মধ্যে থেকেও আসতে পারে। তাই বড় প্রশ্নগুলো তোমরা আগে করো, তারপরে 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা রেডি করো। এবং এছাড়াও তোমাদের যদি কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ বলে মনে হয়, যে মনে হচ্ছে এই প্রশ্নটা স্যার মিস করে গেছে, এটাও খুব গুরুত্বপূর্ণ হতে পারে, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমি কমেন্টটা তোমাদের পিন করে দেবো, অন্যান্য ছাত্রছাত্রীরাও সেটা দেখতে পাবে।